দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের সদস্যা সুপর্ণা সর্দারের উদ্যোগে এলাকায় উন্নয়নের একাধিক কাজ হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার কাজ করছেন বলে জানালেন। সদস্যা সুপর্ণা সর্দার জানান, তিনি 2011 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং এর আগেও এই ৮ নম্বর বুথের সদস্যা হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তার কথায়, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে বাংলার বাড়ি প্রায় সব ক্ষেত্রে উন্নয়নের কাজ হয়েছে। ইতিমধ্যে তার বুথে 150টিরও বেশি পরিবারকে বাংলার বাড়ি দেওয়া হয়েছে। অধিকাংশ কাঁচা রাস্তা এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, ফলে সাধারণ মানুষের যাতায়াতের আর কোনো সমস্যা নেই। পাশাপাশি এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ প্রায় প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও হয়েছে। সুপর্ণা সর্দার জানান, তার বুথের প্রায় প্রতিটি যোগ্য মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যাদের ব্যাংক সংক্রান্ত সমস্যা রয়েছে বা যাদের বয়স 25 বছরের নিচে, তারা এখনও এই সুবিধা পাচ্ছেন না। বুথে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যা এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা দিচ্ছে। সুপর্ণা সর্দার আরও বলেন, এই সমস্ত উন্নয়নের পিছনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের বড় ভূমিকা রয়েছে। তার নেতৃত্ব এবং উন্নয়নের চিন্তাভাবনার ফলেই এলাকায় এত কাজ সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। তার কথায়, প্রধান সালাউদ্দিন সর্দার আমাদের কাছে একজন সেনাপতির মতো। আমরা সবাই তার সহযোগী হয়ে মানুষের জন্য কাজ করছি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আপনি স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন? হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্রে। এখানে ডাক্তারবাবুরা কতটা সহযোগিতা করেন, দেখে চিকিৎসা কতটা করে? ডাক্তারবাবুরা সকাল 10টা থেকে 3টে-4টে পর্যন্ত থাকে। আমাদের যখনই সুবিধা অসুবিধা হয় আমরা সবসময় এখানে আসি। সবসময় সহযোগিতা করে? সবসময় সহযোগিতা করার, প্রত্যেক দিন সাব সেন্টার খোলা থাকে। আমরা আরও না আসলে ওনারা আরও বকাবকি করেন যে তোমরা ঠিকমতো ট্রিটমেন্ট করছো না, চেক আপ করে যাচ্ছ না। আমরা আবার দিদিমণিদের, স্যারেদের ভয় দেখি, ভয়েতে মাঝে মাঝে আমরা আসি। আচ্ছা, এই যে পঞ্চায়েতের বা সরকারি উদ্যোগ কি বলবেন? ভালো সরকারি উদ্যোগ, পঞ্চায়েতের যা উদ্যোগ এখন খুব ভালো। যুবসাথী প্রকল্প চালু হয়েছে বা আমাদের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে। যতটুকুনি করছে সরকার আমাদের যথেষ্ট করছে। আর আমাদের পাড়ায় রাস্তাঘাট অনেক, আমাদের প্রধান সাহেব অনেক উন্নতি করেছে। রাস্তা জলের পাম্প, খাবার জলের পাম্প, তারপর টাইম কলের জল সম্পূর্ণ আমরা সব কিছুই পাই। দিদিকে কি বলে ধন্যবাদ জানাবেন? দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবার পিছনে থাকার জন্যে, সবার সাপোর্ট করার জন্যে, সবার সাথে একসঙ্গে চলার জন্যে। ভালোভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদিকে। আপনার নাম? আমার নাম মনোয়ারা বেগম। এই জায়গাটার নাম? মধ্যনারায়ণপুর। বুথ নাম্বার কত বলতে পারবেন? বুথ নম্বর 3, 888। হ্যাঁ। নাম কি? আগে এখানে আপনাদের কিসের ঘর ছিল? মাটির ঘর। থাকতে কতটা অসুবিধা হতো তখন? খুবই তো অসুবিধে, দেয়াল টেয়াল পড়ে গেছে ওদিকে। বর্ষার সময়? বর্ষার সময় তো আরো অসুবিধা, ছোট ঘর, বাচ্চা ছোট। একটা টেনশন থাকতো হ্যাঁ, যে ঝড় বৃষ্টিতে ঘরের দেয়াল পড়ে যেতে পারে। হ্যাঁ।
তা এখন যে সরকারি ঘর যে পাবেন এ ব্যাপারে কি বলবেন মুখ্যমন্ত্রীকে? খুব ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে, এই ঘরটা দিয়েছে। আপনার স্বামী কি করে? ওই পালিশের কাজ করে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পান? হ্যাঁ। তা এই ব্যাপারে আপনাদের সদস্য বা পঞ্চায়েত প্রধান সহযোগিতা করে? হ্যাঁ এলাকার উন্নয়ন কতটা ভালো হয়েছে? অনেকটাই ভালো হয়েছে। আপনাদের এখানে দেখলাম যে ঢালাই রাস্তা, আগে কি এটা মাটির রাস্তা ছিল? হ্যাঁ, এটা মাটির রাস্তা। চলাচলের কতটা অসুবিধা হতো? খুবই অসুবিধা হতো, অনেকটা করে কাদা হয়ে যেত, জল জমতো, যেতে যাওয়া আসার অসুবিধা হতো। এই জায়গাটার নাম কি? মধ্যনারায়ণপুর। এটা কত নম্বর বুথ বলতে পারবেন? 8 নম্বর। আপনার সদস্যের নাম কি? সুপর্ণা। এই রাস্তাটা হয়ে আপনাদের কতটা সুবিধা হয়েছে? অনেক সুবিধা হয়, আগে কতটা কষ্টে যাতায়াত করতে হতো? খুব কষ্টে। তবু বর্ষাকালে কিভাবে যেতেন? ও জল মেরে মেরে হাঁটুর অবধি কাদা। ওইভাবে যেতেন। হ্যাঁ, এখন মামাটির সরকার কতটা উন্নয়নের কাজ করছে আপনাদের এখানে? ভালো করতে। লাইট টাইট এদিকে আছে? হুম, সুস্মিতা। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার কার্ড। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনার? লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অনেক কিছু সুবিধা হচ্ছে সংসারের আর্থিক ক্ষেত্রে। আপনার স্বামী কি করে? আমার স্বামী ওই পালিশের কাজ করে, পলিকট। আচ্ছা, তো আপনি আর সরকারি কি কি সুবিধা পাচ্ছেন? সরকারি সুবিধা বলতে স্কুল লাইফে পেয়েছিলাম, কন্যাশ্রী পেয়েছিলাম, তারপরে এমনি রূপশ্রী পেয়েছে? রূপশ্রী পাইনি, কন্যাশ্রী পেয়েছিলাম, আর এখন পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা, আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধান সদস্যরা কতটা সহযোগিতা করে? অনেকই সহযোগিতা করে, যতটা পায় ততটাই দিয়ে দেয়। রাস্তাঘাটে এখানে উন্নতি কতটা হয়েছে? অনেকই উন্নতি হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনার নাম কি? তাপসী মণ্ডল। কার নামে ঘর? স্বামীর নামে। স্বামী কি করে? গ্যাসের কাজ করে। আগে আপনাদের কিসের ঘর ছিল? টিনের ঘর ছিল। কতটা অসুবিধা হতো? খুব অসুবিধা হতো। বর্ষাকালে কতটা সমস্যায় থাকতেন? বর্ষাকালে তো খুব সমস্যায় থাকতাম। ঝড় বৃষ্টির সময় ঘরে থাকতেন না বাইরে কোথাও চলে না, যেতেন? বাইরে চলে যেতাম। এই যে ঘর পেয়েছেন কাদের সহযোগিতা পেলেন? এখানকার মেম্বারদের সহযোগিতা। মেম্বারের নাম কি? সুপর্ণা সর্দার। আর এখানকার প্রধানের নাম কি? সালাউদ্দিন সর্দার। এই যে আপনি যে ঘর পেয়েছেন এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ঘরটা দেওয়ার জন্য। শুধু ঘর ছাড়া আপনি আরও কি কি প্রকল্প পান সরকারি? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই, যেমন জলের প্রকল্পটা পেয়েছি, এরকম অনেক কিছু পাওয়া গেছে। ছেলেমেয়েরা স্কুলে পড়ে হ্যাঁ। তারা সরকারি টাকা পায়? না, স্কুলে তো একটা পয়সা আসে। বড় ছেলেটা পায় বছরে একটা, পুজোর সময় যেটা দেওয়া হয় সেটা পায়। এই জায়গাটার নাম কি? মধ্যনারায়ণপুর। এটা কত নম্বর বুথ বলতে পারবেন? 8 নম্বর। নাম কি? মমতা পণ্ডিত। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, আগে আপনার কিসের ঘর ছিল? আগে মাটির ঘর ছিল। আপনার হাজবেন্ড কি করে? জোগাড়ে কাজ করে। ছেলে মেয়ে কটা? একটা মেয়ে। পড়াশোনা করে? হ্যাঁ, কোন ক্লাসে? 6-এ পড়ে। তো 6-এ পড়ে তো প্রাইমারি স্কুলের তো একটা পয়সা পায়। হ্যাঁ,
আচ্ছা, স্কুলে পয়সা আপনি পাই। কি কি পান সরকারি প্রকল্পের, কি কি ভাতা পান? লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাই, তারপরে তোমার হচ্ছে কি ওই সরকার থেকে অনেক কিছুই পেয়েছি, সুযোগ সুবিধা, কোনো কিছু মানে অভাব ও অসুবিধা নেই, সব কিছুই পেয়েছি আমরা। আপনাদের পঞ্চায়েত সদস্য বা প্রধান আপনাদের কতটা সহযোগিতা করে? অনেকটাই সহযোগিতা করে সব বিষয়ে, সব কিছু জায়গার কাজ করে। আপনি সরকারি ঘর পেয়েছেন, পেয়ে কতটা সুবিধা হচ্ছে? স্বামী পেয়েছি। স্বামীর নামে কতটা সুবিধা হয়েছে? খুব খুব সুবিধা হয়েছে। এখানে পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা সহযোগিতা করে? ভালো সহযোগিতা করে, খুব ভালো। আপনি সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার পাই, ঘর পেয়েছি। আচ্ছা, তা এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, দিদি আমাদের খুব ভালো একটা ইয়ে দিয়েছে, উন্নয়ন কতটা এখানে হয়েছে? খুব ভালো হয়েছে। আপনার নাম? অনেকটা। আমার নাম পিঙ্কি সর্দার, এই জায়গাটার নাম? নারায়ণপুর, এটা কত নম্বর বুথ? 8 নম্বর বুথ। সদস্যের নাম? সুপর্ণা সর্দার। সুশীলা মণ্ডল। কার নামে ঘর এসছে? সুজিত মণ্ডল আমার স্বামীর নামে। কি করে? প্রিন্টিংয়ের কাজ করে। ছেলে মেয়ে কজন? 2টো মেয়ে। আপনি কিভাবে বসবাস করেন? আমি একটা কুঁজি ঘরে ছিলাম, এখন আমার সরকার থেকে একটা ঘর দিয়েছে প্রধানের কাছে আবেদন করার পর। এখন আমি জলের ব্যবস্থা সবই পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছি। আমি অনেকই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাই আমার একটা ঘর দেওয়ার জন্য। যেভাবে আমি ছিলাম আমি একদমই থাকতে পারতাম না। বর্ষাকালে কতটা কষ্ট হতো? বর্ষাকালে অনেকটাই, ঘরের চাল থেকে জল পড়তো। তেরপোলে আবেদন করেছিলাম, তেরপোলও দিয়েছিল, তবুও পুরোটাই কি হয় না। বলছি আপনাদের সদস্য বা প্রধান কতটা সহযোগিতা করে? না, সদস্যর কাছে যখনই আমাদের যা প্রয়োজন হয় যাই, উনি চেষ্টা করে, দেরি হলেও তবু দেয়। আর আমাদের প্রধানও অনেকেই আমাদের হেল্প করে। আপনাদের এলাকার উন্নয়ন কতটা হয়েছে? এলাকায় অনেক জায়গায় রাস্তা ছিল না, রাস্তা তৈরি হয়েছে, তারপরে ড্রেন তৈরি হয়েছে। এখনও কিছু কিছু জায়গায় লাইট বাকি আছে, ওরা চেষ্টা করছে দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই, উনি যেন আরও এগিয়ে চলেন আর আমাদের যেন আরও সাহায্য করতে পারেন। আপনার নাম? সুশীলা মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গার মধ্যে নারায়ণপুর, এটা কত নম্বর বুথ? 8 নম্বর বুথ। সদস্যকে? সুপর্ণা সর্দার। প্রধান? সালাউদ্দিন সর্দার। চক্রবর্তী। আপনি কি কি পেয়েছেন সরকারি? কন্যাশ্রীর টাকা পেয়েছি আর যা পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি। এতে আপনার কতটা সুবিধা হয়েছে লেখাপড়ার ক্ষেত্রে? অনেকটাই সুবিধা হয়েছে, তবুও একটু যদি বলেন ক্লিয়ার করে। গ্র্যাজুয়েশন অবধি আমার সুবিধা হয়েছে। মানে বই খাতা কেনা? হ্যাঁ, সব দিক থেকে, বই খাতা, হ্যাঁ, পড়াশোনা, টিউশনি, হাত খরচা, হাত খরচা, সব কিছু। এইগুলো সুবিধা হয়েছে। আপনার এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা কাজ করছে? অনেকটাই কাজ করছে, ভালোই করছে। আগের থেকে অনেকটা ভালো এসছে? হ্যাঁ, অনেকটাই ভালো এসছে, সবসময় সহযোগিতা করে? সব করে। এখানকার প্রধান কতটা মানে হেল্পফুল, যে কোনো কাজ করতে গেলে কাজ করায়? হ্যাঁ, সব করে, যতটুকু আমাদের দরকার ততটুকুই করে। করে। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? এতগুলো প্রকল্প পাচ্ছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আপনার বলেন চালানোর জন্য। আপনার নাম? স্বপ্না চক্রবর্তী। কন্যাশ্রীর টাকা বা রূপশ্রীর টাকা পেয়ে কতটা সুবিধা হয়েছে আপনার? অনেকটাই সুবিধা হয়েছে। আমি টিউশন চালাতে উপকার হয়েছি। তারপর মাস্টারমশাইদের সাহায্য করতে পেরেছি, পড়াশোনা চালাতে পেরেছি, এসব বিষয়ে অনেক সুবিধা পেয়েছি। বিয়ের সময় আপনার টাকাটা কাজে লেগেছে? হ্যাঁ, আমার বিয়ের সময় অবশ্যই টাকাটা কাজে লেগেছে, ওই সময় আমি পেয়েছি। আপনার নাম? পারমিতা মিস্ত্রি। এই জায়গাটার নাম? মধ্যনারায়ণপুর। এটা কত নম্বর বুথ? 8 নম্বর। সদস্যকে? সুপর্ণা সর্দার। আমার নাম সুপর্ণা সর্দার। আপনি কত নম্বর বুথের সদস্য? 8 নম্বর বুথের সদস্য। কোন পঞ্চায়েতে? নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। আপনি প্রথমবার ভোটের দৌড়ে দাঁড়িয়েছেন না আগে লড়েছিলেন? আগেও ছিলাম। কত সাল থেকে আপনি রাজনীতি এসেছেন? 2011 সাল থেকে। আগে কত নম্বর বুথে ছিলেন? 8এই ছিলাম। এটা দ্বিতীয়বারে। হুম। আপনি এই দুবারের সদস্য,
আপনার 8 নম্বর বুথে কি কি উন্নয়ন করেছে? উন্নয়ন বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছেন, উনি ওনার পথ নির্দেশ হিসাবে আমরা যে উন্নয়নটা আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা প্রত্যেকটা মানুষের কাছে সেই উন্নয়নটা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন রাস্তাঘাট, ইলেকট্রিক, পানীয় জল, বাংলার বাড়ি থেকে শুরু করে মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আমাদের স্কুলের কন্যাশ্রী, বাচ্চাদের মেয়েদের কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু যে কটি প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপর উপহার হিসাবে তুলে দিয়েছেন, প্রত্যেকটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনার এখানে বাংলার বাড়ি কতজন পেয়েছে? এই মুহূর্তে আমাদের বাংলার বাড়ি পেয়েছে 150-র উপরে। ঢালাই রাস্তা কতটা হয়েছে? ঢালাই রাস্তা আপাতত আমার বুথে আর নেই বললে চলে, যে নতুন করে করতে হবে এরকম একটা দুটো হয়তো ছোটখাটো রাস্তা আছে। পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের ব্যবস্থা আছে, মানুষের কোনো অসুবিধা হয় না। ইলেকট্রিকের ব্যবস্থাও ভালো। লক্ষ্মী ভান্ডার কত মহিলা পাচ্ছে? লক্ষ্মী ভান্ডার আমাদের বুথ হিসাবে যদি বলেন 25-এর ঊর্ধ্বে প্রত্যেকটি মহিলারাই পাচ্ছে। 2-1 জনের সমস্যা হচ্ছে, সেগুলো ব্যাংকের সমস্যা, আর কোনো কারণে তাদের লক্ষ্মী ভান্ডার আটকে নেই। আপনার বুথে অঙ্গনবাড়ি আছে? হ্যাঁ আছে। উপস্বাস্থ্য কেন্দ্র আছে। আগামী দিন আরো কি কি করলে আপনার বুথে আরো ভালো উন্নয়ন হয় বলে মনে করছেন? আমাদের বুথটাকে, বিশেষ করে আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয় শুধু এই বুথটা না, নারায়ণপুর অঞ্চলের প্রত্যেকটা বুথের কথা তিনি চিন্তা ভাবনা করেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেন, তার চিন্তা ভাবনার কাছে আমরা অনেক সময় হার মেনে যাই। তিনি যে চিন্তা ভাবনাটা করেন আমাদের উপরে তুলে ধরেন, আমাদেরকে বলেন, আমরা তার সঙ্গী হিসাবে, সহকর্মী হিসাবে সেই কাজটা করিয়ে নিতে পারি। কেননা তিনি একজন আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার কথা যতটাই বলবো ততটাই মনে হয় কম হয়ে যায়। তিনি প্রত্যেকটা মানুষের কথা ভাবেন, প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেন। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মানুষের পাশ থেকে সরে যায়নি, প্রত্যেকটা মানুষের কথা তিনি ভেবেছেন বা ভাবছেন, এখনো পর্যন্ত তিনি লড়াই করছেন। সেইভাবে আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপহার হিসাবে আমাদের প্রধান সাহেবকে পেয়েছি, যে মানুষটার কথা আমরা সবসময়ের জন্য বলি। আর প্রত্যেকটা মানুষের, আপনারা দেখবেন, আপনারা প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসাও করবেন যে সেই মানুষটি কেমন, সেই মানুষটি কেমন ভাবে মানুষের কাজ করেন বা মানুষের সহযোগিতা করেন। আমাদের প্রধান সাহেবের কাছে আমাদের চাওয়ার মতো আর কিছু নেই, চাইতে লাগে না, তা চাইবো কি করে, আর চাওয়ার আগে তিনি আমাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সামনে বিধানসভা ভোট, কতটা ভোটে লিড দিতে পারবেন আপনারা? আমরা আশা রাখবো মানুষের কাছে যে প্রত্যেকটা ভোট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে আমরা তুলে দিতে পারি। কারণ আমরা তো কোনো মানুষকে আপনপর করিনি, কোনো দল বর্ণ দেখে দিইনি, কোনো রং দেখে দিইনি, আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই তিনি ক্ষমতায় এসেছেন, তিনি বলেছেন বদলা নয় বদল চাই। তা তিনি বদলটা দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের পাশে থাকতে হয়। দীর্ঘ 34 বছর বামফ্রন্টের সময় আমরা দেখেছি যে মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছিল, কিভাবে মানুষ, বয়স্ক মানুষ, বাচ্চারা আতঙ্কে কেঁপে উঠতো, বোমা বন্দুক গোলা গুলি চলত, একটা আতঙ্কর পরিবেশ ছিল। যখনই আমাদের দল ক্ষমতায় আসেন তখন থেকে আমাদের নারায়ণপুর অঞ্চলে বিশেষ করে খুব শান্তশিষ্টভাবে আছে। আমরা শান্তিতে রাত্রে ঘুমোতে পারি, সকালবেলা আমরা অনেক রাত পর্যন্ত মেয়েরা বাইরেও ঘুরতে পারি, যেটা আমাদের দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার ছিল সেই স্বাধীনতাটা বিশেষ করে মেয়েদের ছিল না, যে সন্ধ্যের পরে মেয়েরা একটু রাস্তা পাবে সেই সুযোগটাও ছিল না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে তিনি আসলেন, আমরা মেয়েরা স্বাধীন, বিশেষ করে আমরা মেয়েদের উপরে আমরা অনেকটাই নির্ভরশীল দিদির উপরে, এই কারণে মেয়েদের কথা তিনি ভেবে রেখেছেন। বিরোধীরা বিজেপি, আইএসএফ বা অন্যান্য পার্টির প্রভাব এখানে কতটা? না, তেমন কিছু প্রভাব আমাদের এখানে নেই, আর থাকার কথা নয়। যেভাবে আমাদের প্রধান অঞ্চল সভাপতি সালাউদ্দিন সর্দার মহাশয় মানুষের পাশে থাকেন, বিরোধিতা করা, যে যদি মনে করে কেউ মনে মনে বিরোধিতা করবে, মনে করবে সে মূর্খের স্বর্গে বাস করছে আর মূর্খমি করছে।